বন্ধুরা আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো। দেখো আজকে হচ্ছে গিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে হচ্ছে গিয়ে পনিরের ঝোল, কারণ আজকে হচ্ছে গিয়ে শনিবার, ঠিক আছে। তো শনিবার দিনকে তো আমরা নিরামিষ খাই, তো সে কারণে হচ্ছে গিয়ে ফুলকপি আলু পনিরের ঝোল, ঠিক আছে। তো আজকে আমরা এটা রান্না করেছি আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ওকে কোথা থেকে দেখছো অবশ্যই, যদি আমার ফেসবুক পেজে যদি তোমরা প্রথমবার হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না, সরি ফলো করে দিতে জাস্ট ভুলে যেও না। সবাই দেখতে থাকো। তো দেখো এখানে আমার ফুলকপি আলুর ঝোলটা কত সুন্দর হয়েছে, ঠিক আছে। তো এইরকমভাবে করি, আর এখানে নামানোর আগে জাস্ট একটু ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো। তো ধনেপাতা আর গরম মশলা অনেকেই বলবে যে একসাথে দেওয়াটা ঠিক নয়, কিন্তু আমি একসাথে দিই, কারণ আমার ধনেপাতাটাও খুব ভালো লাগে, গরম মশলাটাও খুব ভালো লাগে, তো সে কারণে আমি দুটো একসাথে অ্যাড করি। ওকে, তো তোমরা চাইলে যে কোনো একটা দিতে পারো, আর কে কে দুটো একসাথে দিয়ে খাও সেটাও বলবে। তো জাস্ট এটা এখন একটু সেদ্ধ হবে আলুগুলো, আর ফুলকপিগুলো ওকে আমি আগে থেকেই মানে কি বলতো সেদ্ধ করে ভেজে নিয়েছি, তো সে কারণে ফুলকপিগুলো জাস্ট হয়ে গেছে। তো বেশিটা সেদ্ধ করিনি, কারণ ফুলকপি ভেঙে ভেঙে যায়, সে কারণে বেশি সেদ্ধ করার প্রয়োজন হয়নি। তো গাইস দেখো এই যে সুন্দর হয়ে গেছে তো আলু ফুলকপির ঝোল, ঠিক আছে। তো আজকের মতন এখানে বাই বাই। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে অন্যদিন কি রান্না করছি সেটারও ভিডিও করতে, ঠিক আছে। তো সবার সঙ্গে দেখো ভিডিওগুলো দেখতে থাকো।